হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও অনেকটা ভালো আছি। মামনি অফিসিয়াল চ্যানেলে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে হচ্ছে শনিবার, তাই আরও তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি, 5টার আগেই ঘুম থেকে উঠেছি। দিয়ে দেখো মন্দিরে এসেছি, কারণ বড় বাবার পুজো। আজকে তো অনেকটা কাজ রয়েছে মন্দিরে। মন্দিরে এই শনিবারের দিন একটু বেশি কাজ থাকে, বাসন টাসন মাজতে হয়, তারপরে মন্দিরের ভেতরটা দেয়ালের ওগুলো সব মোছামুছি আর কি করতে হয়। তার জন্যে অনেকটা জলও লাগে, আর হচ্ছে অনেকটা সময়ও লাগে। আর দেখো সকালবেলা আমিও উঠেছি আর আমার মেয়েও উঠেছে, দুজনাই একদম তাড়াতাড়ি করে উঠেছি। আগে আমার মেয়ে উঠেছিল, দিয়ে আমাকে ডাকছিল, দিয়ে আমি উঠেছি। দিয়ে দুজনে উঠে মন্দিরে এসেছি, জামা কাপড় ছেড়ে। আর হচ্ছে আমার শাশুড়ি মা এখন আসেনি, শাশুড়ি মা এখনও মানে শুয়েছিল, তো আমরা ডেকেই এলাম, মা বাথরুম টাথরুম থেকে এসে তারপরে আসবে। আর আমি এদিকে দেখো মন্দিরের কাজগুলো করা শুরু করে দিয়েছি। সামনে ঘটের কাছে যে ফুলগুলো থাকে সেগুলো আজকেই আর কি ফেলি, নাহলে এতদিন গোটা সপ্তাহ ধরে ফেলা হয় না। ব্রাহ্মণ মশাই এসে ফুলগুলো নামিয়ে দেয়, তারপরেই আমি ঝুড়ি করে বাইরের দিকে ফেলে দিই বাসি ফুলগুলো। তো সেগুলো তো ফেলে দিয়েছিলাম, তারপরে মোছামুছি করে নিয়েছি, দেয়ালগুলোও মুছেছি, দেখতে পেলে যতটা হাত পেয়েছি মুছে নিয়েছি। এখন বাইরে এখানটা একটু ঝাড় দিয়ে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পরে বাসনগুলো মাজবো, বাসন এখনও মাজা হয়নি। তো জল আগের থেকে নিয়ে আসা ছিল, আমার শ্বশুরমশাই তো আমার আগে চলে এসছে এখানে। তো বাবা কাউকে দিয়ে আর কি জল ভরিয়ে নিয়েছিল, 1 ড্রাম জল আর 2 বালতি জল, কারণ আজকে অনেকটা জল লাগে, মোছামুছি এগুলো সব থাকে তো মন্দিরে, তাই অনেক জল লাগে। তো বাবা আগে জলটা ভরিয়ে নিয়েছিল, কারণ আমাদের এই মন্দিরের পাশে কোনো কল নেই। একটু দূরে গিয়ে একটা কাকার দোকানে আর কি কল আছে, সেইখান থেকে মন্দিরের জল নিয়ে আসা হয়। তো মা আর আমাকে আনতে দেয় না জল, কাউকে বলে দেয় আশেপাশে যারা থাকে, কোনো ছেলে বা কোনো কাকুদেরকে, তো তারা আর কি 2 বালতি জল এনে দেয়। আর আজকে যেহেতু অনেকটা জল লাগবে, তাই বাবা আগের থেকেই ড্রামের জলগুলো ভরিয়ে রেখেছিল। তো দেখো বাসন টাসন সব মেজে নিয়েছি, এখন একটু সুন্দর করে আলপনা দিয়ে নিয়েছি। আর আলপনাটাও অনেকটা তাড়াতাড়ি দিয়েছি, নিজের মতো করে দিয়েছি, ওই ছোট করে। দেখো কেমন হয়েছে জানি না, কিন্তু দেওয়ার চেষ্টাটা আর কি করেছি। খুব একটা ভালো আলপনা আমি দিতে পারি না। আর তোমাদেরকে একটু আমাদের বড় বাবার দর্শনও করিয়ে দিলাম। তারপরে দেখো মন্দিরের সমস্ত কাজকর্ম তো হয়ে গেছে, ভেতরে গেটটাই তো তালা লাগিয়ে দিচ্ছি। দিয়ে সামনের গেটটায় তালা লাগাবো না, ওটা খোলা থাকবে, কারণ সবাই এসে পুজো টুজো দেয়, তো তাই ভেতরের গেটটাই শুধু লাগিয়ে দিয়ে চলে আসি। ব্রাহ্মণ মশাই যখন আসবে তখন আবার তালাটা খুলে দেয়, তারপরে যারা পুজো দিতে আসে বিকালবেলায় তারা আর কি সমস্ত পুজোর কাজ করে। আর আমি না ঠিক যাবো করে কিন্তু যাওয়া হয় না, ওই যে রান্না বান্না করে মেয়েটাও আর কি খেয়েই ঘুমাতে চায়। এবার ও যেহেতু ছোট, ও ঘুমাতে চাইবে, ওকে নিয়ে কি করে যাব পুজোর ওখানটায়, তাই আর যাওয়া হয় না। কোনোদিনও যদি ও জেগে থাকে তাহলেই যাওয়া হবে, আর না হলে ও বড় হবে তখন। আর কিছুদিন পরেই মানে 1-2 মাস পরে আমাদের এই বড় বাবার যেটা বছরে পুজোটা হয় সেই পুজোটা হবে, তখন আমি তোমাদেরকে সব কিছু দেখাবো, তখন আমিও পুজো দেবো। উনি মনে হচ্ছে একবারে আমার যাওয়া হবে, না হলে পুজোর সময় আর হচ্ছেই না, যতই ভাবি এই সপ্তাহে যাব, কিন্তু যাওয়া হয় না। আমার শাশুড়ি মা যায়, শাশুড়ি মা উপোসও থাকে, আমরা নিরামিষ খাই, কিন্তু আমার শাশুড়ি মা উপোস থাকে, উপোস থেকে প্রত্যেক সপ্তাহে আর কি নিয়ম করে পুজোটা দেয়। আমার বিয়ে হওয়ার আগে থেকে আমি এসে দেখছি মা এই পুজোটা করে। আর এখন যেহেতু আমি এসেছি, তাই মাঝে মাঝে আমিও মন্দিরটা ধুতে যাই, আর না হলে মাই আগে যেত। তার আগে কোনো একটা ঠাকুমা করতো শুনেছি, তারপরে তিনি আর করতেন না বলে মা আস্তে আস্তে মন্দিরটা ধোয়ার কাজ করতো। আর তারপরে এখন মাঝে মাঝে আমিও যাই, আমার বেশ ভালো লাগে। সকালবেলায় উঠে মন্দিরে কাজকর্ম করে একটু ঠাকুরকে ধূপ দেখিয়ে এসে তারপরে ঘরের সমস্ত বাসি কাজকর্মগুলো আমি সারি। বাসি কাজকর্ম সেরে আবার এখন আর একটা কাজ আমার যুক্ত হয়েছে, ওই যে সকালে সবাইকে টিফিন বানিয়ে দেওয়া, বাবাকে, তারপরে আমার বরমশাই তো এসে খেয়ে যায়, আর আমার বাবা আর কি টিফিন খেয়ে যায় না, বাবা আসে না বলে বাবাকে টিফিনের মধ্যে দিয়ে দিই।
আর আজকে না কি বলবো, কাছাকাছিও অনেকটা ছিল, যেমনি মন্দিরে কাজ ছিল তেমনি কাচাও ছিল। অনেক দিন ধরেই ভাবছিলাম যে মশারিটা কাচবো, মশারিটা কাচতেই ভুলে যাচ্ছিলাম। তো আজকে ফাইনালি মশারিটাকে কেচে দিয়েছি, আবার একটা বড় ক্যাঁথা কেচেছি, কি বলবো এত ভারী, মানে কষ্ট হয়ে যাচ্ছিল। তো যা হোক করে সমস্ত কিছু কাছাকাছি কমপ্লিট করেছি। আর তারপরে এই যে শোকেসটা একটু মুছে মুছে পরিষ্কার করে নিচ্ছি, কারণ সেই বাড়ি গেছিলাম, তারপর থেকে শোকেসটা আর মানে মোছাই হচ্ছিল না। কাঁচগুলোতে এত ছোপ ছোপ দাগ পড়ে গেছে যে মুছছি তাও ভালো করে মোছা যাচ্ছিল না। তো ভিজে একটা কানি নিয়ে ভালো করে চিপে চিপে মুছেছি। আর কাঁচে দাগ পড়ে গেলে না দেখবে দেখতে ভালো লাগে না। আর এই শোকেসটা যেহেতু আমাদের ঘরটা ছোট, তো তাই ঘরে ঢুকলে আগে শোকেসটাকেই দেখা যায়। আর শোকেসটা যদি অগোছালো হয়ে থাকে তো দেখতে না একদম ভালো লাগে না। তো তাই এই শোকেসটাকে পরিষ্কার করে আমি রেখে দিচ্ছি। সময় পাই না, মেয়েটা কে নিয়ে কাজ করতে করতেই আমার সময় চলে যায়। তারপরে আবার এই সব কাজ করার জন্য তো একটু সময় লাগে। তা আজকে আমি পুজোটা দেবো না, শনিবারে যেহেতু মা উপোস থাকে তাই মাই ঘরে পুজো দেবে। তো সেই টাইমটাতে আমি আর কি শোকেসটা মুছে পরিষ্কারটা করে নিচ্ছি। আর মেয়েটাকে দেখতে পাচ্ছ, ও আমার সাথে সাথে ঘুরছে, কারণ ও এখনও ঘুমায়নি, ওর সাথে সাথেই ঘুরছে। আর এই বিছানাটা আমি কিছুক্ষণ আগে গুছিয়ে তারপরে বাসন মাজতে গেছিলাম আর কাচতে গেছিলাম, কিন্তু এসে দেখছি আবার মেয়ে এই যে খেলনা করছিল বললে খেলনাপাতিগুলো পুরো ছড়ানো ছিল, সেগুলোকেও আমি গুছিয়ে রেখে দিলাম আর একবার ভালো করে বিছানাটা গুছিয়ে নিলাম। আর এদিকে দেখো আমার মেয়ে আবার নিচের দিকে এসে মানে ঘরের বাইরে এসে এই যে বালি ঘাটছে। ওর বালি ঘাটা আর জল ঘাটা এই দুটো বেশি পছন্দ করে, আর তাছাড়া অন্য কিছু না। শুধু এই বালি ঘাটবে, জল ঘাটবে, ধুলোবালি ঘাটবে, এইসবই ওর প্রচণ্ড পছন্দ। তো মা গেছে কলে, এখন ওকে কে ধরবে, ঘুমাচ্ছে না। তার জন্য আমি ওকে খেলতে মানে ও খেলছে আর আমি এখানে হচ্ছে সকালবেলা যে জল খাবারটা বানাবো সেটার জন্যে আমি রেডি করে নিচ্ছি। দেখো আমাকে এখানে সবজি কাটতে দেখে না ও ছুটতে এসছে, ও আবার সবজিও কাটবে আমার সাথে। আমি যে বললাম না আমি যা যা কাজ করব আমার সাথে ঘুরবে, ঘুরতে ঘুরতে সেই কাজগুলো করবে। তো কি করব, ওকে একবার নিয়ে আমি একবার রান্না করি, এরকম করতে করতে রান্না বান্না করতে হয়। তারপরে যখন মা আবার কল থেকে আসে তখন মা আবার সোনাকে একটু ধরে, তখন আমি আবার ভালো করে একটু সুস্থভাবে রান্না বান্নাগুলো করে নিতে পারি। যতক্ষণ না মা কলে আসে ততক্ষণ আমাকে এরকম করেই রান্না বান্নাটা করতে হয়। আর না হলে তো কেউ ধরার নেই, আমি আর মা থাকি ঘরে, তাই আমাদের কাছেই তো ও থাকবে না। আর বাবা আর আমার বরমশাই তো দোকানে থাকে, ওরা সেই দুপুরে আসে, দুপুরে যখন আসে একটু সোনাকে নিয়ে খেলা করে, তখনই একটু। তাছাড়া ও সারাদিন আমার সাথে না হলে মায়ের সাথেই থাকে। আর ওকে নিয়ে এইভাবেই আমাকে রান্না বান্নাগুলো সব করতে হয়। তো তারপরে দেখো আমি এদিকে চচ্চড়িটা তো হয়েই গেল, দেখতে পেলে আমার মানে সাদা আলু চচ্চড়ি করেছি মুড়ি দিয়ে খাওয়ার জন্য। আর এদিকে হচ্ছে পটল নিয়ে এসেছিলো, এগুলো হচ্ছে মা কালকে রাতে বাজারটা করে নিয়ে এসেছিলো। আলু কিনতে গেছিলো, আলু মনে হয় বেশি পায়নি, চন্দ্রমুখী আলু পায়নি, তাই দেখছি জ্যোতি আলু নিয়ে এসছে 1 কেজি মতো। আর এই দু একটা সবজি কিনে নিয়ে এসে তার মধ্যে পটল নিয়ে এসেছিলো, পটলগুলো সরু সরু করে কেটে আর একটু মশলা টশলা দিয়ে আর কি ভাজা ভাজা করব, কষা কষা মতন ভাজবো। পটল খেতে তো আমি একদমই ভালোবাসি না, সবজির মধ্যে সব সবজি আমি খেয়ে নেবো, কিন্তু পটল খেতে যেন আমার একদম ভালো লাগে না, একটুও ভালো লাগে না পটল খেতে। তো কিন্তু আমার শ্বশুরমশাই আবার প্রচণ্ড ভালো লাগে এই পটল খেতে, তাই বিশেষ করে আমাদের বাড়ি যদি পটল নিয়ে আসা হয় বাজার থেকে, তাহলে আমার শ্বশুরমশাইয়ের জন্যেই নিয়ে আসা হয়, উনি আবার ভীষণ ভালোবাসেন। আর দেখো তারপরে আমি ওদিকে পটলের তরকারিটা মানে পটলটাকে ভাজতে চাপিয়ে দিয়েছি নুন হলুদ দিয়ে, আর একটু বেশি করে তেল দিয়েছি, কারণ অনেকটা পটল তো একটু ভাজা ভাজা করব তাই। আর এদিকে আমি ভেন্ডিগুলো কেটে নিচ্ছি, ভেন্ডি আলু দিয়ে একটা তরকারি করব। আর মা পুজো দিচ্ছিল বলে মা আবার আমার কপালে একটু চন্দনের টিপ আর একটু সিঁদুরের টিপ লাগিয়ে দিল, কারণ বললাম না মা আজকে পুজো করবে, মা উপোস রয়েছে, পুজোটা আজকে মাই করবে। আমি এদিকে দেখো স্নান সেরে এসে রান্না বান্নাগুলো করে নিলাম। যতক্ষণ আমি ওই যে আলু চচ্চড়িটা বানাচ্ছিলাম ততক্ষণই ওই সকালের কাপড়টা পরেছিলাম, তারপরে একবার এক ফাঁকে স্নান করে এসেছি, কারণ মাম্মাম সোনাকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। ও যখন ঘুমাচ্ছিল আমি তখন ছুটে গিয়ে খুব তাড়াতাড়ি করে চানটা করে চলে এসেছি, নাহলে সোনা আবার যদি উঠে যায়। তো এত তাড়াতাড়ি চান করি কি বলবো, এক একদিন তো ভালো করে মানে সাবান টাবানও মাখতে পারি না। তো ওই রকমভাবে কোনো রকম জল ঢেলে আর কোনো রকম করে একটুখানি মেখেই চলে আসি, কারণ ওই যে খাটের ওপর শুইয়ে দিয়ে যায়, যদি উঠে যায় না তাহলে খাটের সাইডে চলে এলে পড়ে যাবে, আর ও যদি পড়ে যায় ব্যাস তাহলে তো আর কি বলবো, ঘরে একদম তুলকালাম মেচে যাবে।
তো তার জন্য আর কি তাড়াতাড়ি করেই কাজগুলো করে নিই। শনিবারের জন্য আজকে হচ্ছে সবই নিরামিষ হবে আমাদের বাড়িতে। পটলের একটা ঝাল করেছি, আর তারপরে হচ্ছে আলু আর ভেন্ডি দিয়ে একটা মাখা মাখা মতন তরকারি করেছি। আর এটা করব পোস্ত, পোস্ত বলে একটু তেলের মধ্যে 5 ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে দিয়েছিলাম, দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেছে, নুন দিয়ে জল দিয়ে সেদ্ধ করতে চাপিয়ে দিয়েছি, ততক্ষণে আমি দিয়ে পোস্তটা বেটে নিচ্ছি। একবার বরমশাই এসেছিল, ওকে ওর টিফিনটা খেয়ে গেল, আর বাবার জন্য টিফিন প্যাক করে দিয়েছিলাম, সেটা নিয়ে গেল। আমি এখনও কিছু খাইনি, তো আমার এখনও খাওয়া হয়নি। আমি দেখছি রান্না বান্না করে নিই, তারপরে এক ফাঁক বুঝে একটু খেয়ে নেব, না হলে আর আমার খাওয়াই হবে না। সারাদিন ওরকমভাবেই রান্না করতে হবে। এক একদিন মানে 11টা থেকে 11:30 বেজে যায়, এরকম টাইমে আমি খাই। কি করব, রান্না বান্না করতে করতেই মানে সময় চলে যায়, আর এত রান্না করতে হয়, একটার পর একটা রান্না করেই যেতে হয়। আর এটা দেখো ডাল, মুগ ডাল হচ্ছে, একটু জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে মুগ ডালটা মানে সেদ্ধ করে নিয়েছিলাম নুন হলুদ দিয়ে ভালো করে। দিয়ে মুগ ডালটা আমি তোমার একটু ফোড়ন দিয়ে দিলাম। আর এর মাঝে আবার দুটো বেগুনও ছিল, সেই বেগুন দুটো আবার পোড়া করলাম। বেগুন দুটো এখনও মাখিনি, পুড়িয়ে আর রেখে দিয়েছি, কারণ বাবা আবার বেগুন পোড়া খাবে। তারপরে দেখো যাই হোক করে রান্না বান্না সেরে নিয়ে আমি ঘরদোরটা মুছে নিয়েছি, আর যে কটা বাসন হয়েছিল সে কটা মেজে নিয়েছি। বাইরে ভীষণ রোদ দিয়েছে, তো যা হোক করে আমি বাসন মেজে নিয়ে এসেছি। আর জামা কাপড়গুলো একটু ভাঁজ করে না গুছিয়ে রেখে দিচ্ছি, অনেক কটা জামা কাপড়, কারণ জানোই তো কেচেছি আজকে অনেক, এক গাদা কাছাকাছি হয়েছে, সেগুলো সব আমাকে ভাঁজ করে করে এখন গুছিয়ে আর কি তুলে রাখতে হবে। ক্যাঁথা ট্যাঁথা আমি তো ভাবলাম যে শুকাবেই না, সকালের দিকে না মেঘলা মেঘলা করছিল, আমি ভাবলাম ক্যাঁথাগুলো কেচে দিয়েছি, বড় বড় মোটা মোটা জিনিসগুলো তো মনে হচ্ছে শুকাবেই না, কিন্তু দেখছি বেলার দিকে আবার রোদ হয়েছে, সমস্ত জামা কাপড় একবারে শুকিয়ে গেছে, বেশ ভালো হলো। তারপরে দেখো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম, ওই আধ ঘন্টা মতো রেস্ট নিয়েছিলাম। তারপরে আবার এই 4টের থেকে আবার কাজগুলো সব করা শুরু করে দিয়েছি, বিকালে সমস্ত কাজগুলো। কারণ হচ্ছে বেশিক্ষণ রেস্ট নিইনি, আধ ঘন্টায় নিয়েছি, কারণ আজকে তো মা আবার পুজো দিতে যাবে 7টার সময়, তার আগে আমাকে সমস্ত রান্নাবান্না কমপ্লিট করে নিতে হবে। তাই সকাল সকালই আর কি কাজগুলো গুছিয়ে এই যে আটাটা মেখে নিচ্ছে, কারণ রুটি করব। আর আটাটা মেখে নিচ্ছি, তার আগে গ্যাসটাকে আরেকবার ভালো করে মুছে নিয়েছি, কারণ মা তো আবার খাবে, তাই না, মা উপোস ভাঙবে পুজো দিয়ে এসে, তাই আবারও গ্যাসটা ভালো করে মুছে নিয়েছি। দুপুরে যেহেতু রান্না বান্না হয়েছিল, ভাত এইসব সবজি রান্না হয়েছিল, তাই। আর গ্যাসের ঝিকগুলো ধুয়ে নিয়ে এসেছিলাম, মেজে নিয়ে এসেছিলাম ভালো করে। দিয়ে দেখো রুটি করছি, রুটি করে মায়ের জন্য আলাদা করে সব সরিয়ে রাখবো, তারপরে তরকারি বানাবো, কারণ নুন হলুদ এসব তো ঠেকানোই যাবে না মায়ের খাবারের সাথে, তাই আগে মায়ের খাবারটা রান্না করে তারপরে আমাদের খাবারটা রান্না করব। আর এদিকে দেখো আমি তো রুটি করছি, আর পাশে মাম্মাম সোনা নিচে খেলা করছে, ও খেলা করছে বলেই আমি রুটিগুলো করে নিতে পারছি, না হলে তো মা এখন ধরতেই পারছে না, মা কলে গেছে। আর আমি এদিকে রান্না বান্নাগুলো ঝটপট করে সেরে নিচ্ছি। সিমুই করবো বলে দুধটাকে আমি গরম করতে দিয়ে দিয়েছি, আর দেখো সিমুইটা ওই দেখো থালার মধ্যে লাল লাল করে ভেজে রেখেছি। আর এদিকে আমি ছোলার ডালটা সেদ্ধ করতে দেবো বলে প্রেশার কুকারের মধ্যে দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম, আর ওটা রেখে দিয়েছি। এখন আগে সিমুইটা হয়ে যাক, তারপরে প্রেশার কুকারটা চাপিয়ে দেবো, ওই ছোলার ডালটা সেদ্ধ করব। তো দেখো সিমুইয়ের জন্য দুধটা গরম হয়ে গেছে, আর ওর মধ্যে আমি চিনিও দিয়ে দিয়েছিলাম, দিয়ে আমি সিমুইটা এখন দিয়ে দিয়েছি, কিছুক্ষণ ফুটিয়ে দেখো নামিয়ে নিয়েছি। মায়ের জন্য এই খাবারগুলো আমি আলাদা করে নিচ্ছি, সিমুই রয়েছে, মায়ের জন্য 4টে রুটি, আর যে দুধটা আলাদা করে তুলে রেখেছিলাম সেটা। আর এদিকে হচ্ছে আমি প্রেশার কুকারটাও চাপিয়ে দিয়েছি, ওটা ছোলার ডালটা সেদ্ধ হোক। আর এদিকে দেখো নেনুয়া নিয়ে এসেছিলো মা আবার বাজার থেকে, সেই নেনুয়া দিয়ে ছোলার ডাল দিয়ে মাখা মাখা করে, সেই আগে একবার তরকারিটা করেছিলাম 2-3 দিন আগেই, আর আজকে আবার সেই তরকারিটাই করছি, কারণ খেতে খুব সুন্দর হয়েছিল, এত সুন্দর হয়েছিল কি বলবো। কোনো মিষ্টি আমি এতে দিই না, কিন্তু নেনুয়াতে এত কচি কি বলবো, ওই নেনুয়ার মিষ্টিটাতেই হালকা মিষ্টি মিষ্টি লাগে, তো খেতে খুব সুন্দর লাগে, রুটি দিয়ে লুচি দিয়ে খেতে খুব ভালো লাগে এরকম তরকারি। তাই আজকেও আবার মা নেনুয়া নিয়ে এসছে। আর এতে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম 3-4টে মতন কাঁচা লঙ্কা দিয়েছি, খুব ঝাল করবো না, মিষ্টি মিষ্টি মতন হবে, তো খেতে ভালো লাগবে। আর দেখো ওদিকে মায়ের খাবারটা তো আমি রেখে এসেছি, মায়ের খাবার হয়ে গেছে, ডালটাও সেদ্ধ করা হয়ে গেছে। তেলের মধ্যে একটু 5 ফোড়ন দিয়ে দিয়েছি, তারপরে নেনুয়াগুলো দিয়ে আমি একটু নেড়ে চেড়ে না ঢাকনা চাপা দিয়ে দেবো। নেনুয়াটা তো এমনি তাড়াতাড়ি গলেই যাবে, আর তার জন্য একটু মানে দেখো জল ছেড়েছে, মনে হচ্ছে আমি জল দিয়েছি, কিন্তু আমি একটুও জল দিইনি, সব ওই নেনুয়ার জলটা ছেড়েছে।
একটু নুন হলুদ দিয়ে দিয়েছি। তারপরে এই ডালটা আবার এত সেদ্ধ করে ফেলেছি আমি কি বলবো, প্রথমবারে নামিয়েছিলাম দেখছি সেদ্ধই হয়নি, তারপরে এত সিটি মেরে দিয়েছি অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। তো তরকারিটা আমার হয়ে এসছে, এরকমই রাখবো মাখা মাখা মতন, খেতে বেশ সুন্দর হয়েছিল তরকারিটা। তো বন্ধুরা এই ভিডিওটা আমি এখানে শেষ করছি, আর বেশি বড় করছি না ভিডিওটা। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক করে। দেখা হবে আবার একটা নতুন